আমার জন্য আমার বাবার একটি চিঠি। আমার বাবা বলেছিল আমি তোমাকে ৩টি কারণে এই চিঠি লিখেছি। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। আমি তোমার বাবা। যদি আমি তোমায় এই কথা না বলি তাহলে অন্য কেউ বলবে না। এটা আমার নিজের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের প্রতি অসন্তোষ পোষ করো না, কারণ আমি আর তোমার মা ছাড়া তোমাকে সুবিচার করার কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমাকে সতর্ক থাকতে হবে এই জন্য যে প্রতিটি মানুষই প্রতিটি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। আজ একজন মানুষ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় তোমার সাথে ভালো থাকবে। সুতরাং কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। জীবনের কিছুই বা কেউই অপরিহার্য নয় যা তোমাকে পেতেই হবে। যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন তোমার জীবনে পথ চলা অনেকটাই সহজ হয়ে যাবে। বিশেষ করে যখন তুমি তোমার প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার প্রত্যাশিত বা তথাকথিত আত্মীয় স্বজনদেরকে তোমার পাশে পাবে না। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে তত তাড়াতাড়ি তুমি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তাহলে ধৈর্য ধরো। সময় তোমাকে সমস্ত ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে অতি বাড়াবাড়ি করো না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতাও অতি রঞ্জিত হবে না। অনেক সফল লোক আছেন যাদের উচ্চ শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমি কঠোর পরিশ্রম এবং শিক্ষালাভ ছাড়াই তুমি সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন এটা হচ্ছে তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করি না তুমি আমার বার্ধক্যে আমাকে আর্থিক সহায়তা দেবে, আবার আমি তোমাকে সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে তখন বাবা হিসাবে তোমাকে অর্থ সহায়তা দেওয়ার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছ থেকে তা কখনই আশা করবে না। তুমি মানুষের সাথে সবসময় ভালো আচরণ করবে, তবে সবাই তোমার সাথে সবসময় ভালো ব্যবহার করবে এটা কখনই প্রত্যাশা করবে না। যদি তুমি এটা না বুঝতে পারো তাহলে তুমি অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। আমি অনেক বছর যাবৎ লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে এই যে তুমি সমৃদ্ধি চাও তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কখনো কোথাও কিছু জুটবে না। আমি তোমার সাথে কত সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করি, উপভোগ করি। ইতি, ভালোবাসা সহ তোমার বাবা।